সবাই কেমন আছো? আজ প্রথমবার আমি বরের জন্মদিনে মনের মতো রান্না বান্না করার সুযোগ পেলাম। কি বলতো, রান্না করতে এত পছন্দ করি, অথচ ওর জন্মদিনেই কোনোদিন সাজিয়ে গুছিয়ে রান্না করতে পারিনি। তাই মনটা বড় খুঁতখুত করতো। সেই খুঁতখুঁতামিটা এইবার কাটিয়ে ফেললাম। ওর জন্মদিনের মেনুতে ছিল বাসন্তী পোলাও, সাদা ভাত, সাথে ছিল কলমি শাক ভাজা, কুঁদরি ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর ছিল ডিম ভরা বাটা মাছ ভাজা। ছোটবেলা থেকে শুনে এসেছি বাঙালির জন্মদিনে 5 রকমের ভাজা নাকি দিতেই হয়। সাদা ভাতের ওপরে একটা পাতিলেবুর কোয়া দিয়ে দিলাম। আর বানিয়েছিলাম ওর আমার দুজনেরই পছন্দের পেঁয়াজ পোস্ত। আর এটা ছিল চিকেন কাটলেট। আর ছিল লেবু দিয়ে সাদা ভাতের সাথে খাওয়ার জন্য মুসুরির ডাল। যতই পঞ্চব্যঞ্জনে পাত সাজাও না কেন, ডাল ভাতের জুড়ি মেলা ভার। আর এই ছিল বাবুর সবচেয়ে পছন্দের মামনির হাতের লাল লাল ঝাল ঝাল মাটন কষা। আর তারপর ছিল আমার খুব ফেভারিট আমের চাটনি। আর জন্মদিনের সব থেকে স্পেশাল মায়ের হাতের পায়েস। আচ্ছা, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো একটু কমেন্টে জানিও তো। আমাকে আগের থেকে চিনতে, না ফেসবুক থেকেই প্রথম চিনলে? আর তারপরে ছিল মিষ্টি। রসগোল্লাটা বাজার থেকে কেনা, আর এই মাখা সন্দেশটা আমি নিজে হাতে বানিয়েছি। তাড়াহুড়ো করে রান্না করলেও আজ কিন্তু আমি প্রতিটা রান্নার ভিডিও বানিয়েছি। আস্তে আস্তে তোমাদের সাথে প্রত্যেকটা রেসিপি শেয়ার করব। তোমরা প্রথমে কোন রেসিপিটা জানতে চাও কমেন্টে জানিও তো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কোথা থেকে ভিডিও দেখছো কমেন্টে জানাবে। আর আমাকে কিভাবে চেনো সেটাও জানিও। আর এইটুকুই ছিল আমার বাবুর জন্মদিনের স্পেশাল লাঞ্চ থালি। লাঞ্চের আগে মা বর্গভীমার পুজো করে আনা ফুল ওর মাথায় ছুঁয়ে আশীর্বাদ করে দিল মামনি। তারপর হাতে দিয়ে দিল প্রসাদ। আমাদের তমলুকের এই বর্গভীমা কিন্তু খুবই জাগ্রত। তারপর জন্মদিনের স্পেশাল পায়েস তো খাওয়াতেই হবে। আর মায়ের হাত থেকেই প্রথম পায়েসটা খাওয়া শুভ বলে আমরা মনে করি। মামনির পরে বাপিও পায়েস খাইয়ে আশীর্বাদ করে দিল। তোমরাও সবাই আশীর্বাদ করো ও যেন সুস্থ সবলভাবে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে। ওর যেন ছোট ছোট স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ হয়। আর সবশেষে পায়েস খাইয়ে দিলাম আমি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।